গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটু বেরোবো বলতে অনেকক্ষণ সকালে উঠেছি, উঠে যা কাজ ছিল হয়ে গেছে। আজকে গোপালকে নিয়ে একটু বেরোবো, গোপালের একটু কিছু কাজ আছে, তাই গোপালকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই এখন ঝুড়ি ব্যাগ গোছাচ্ছি, ওর মধ্যে গোপালকে শুয়ে নিয়ে যাব। গোপাল তো বসে থাকতে পারবে না, অসুবিধা হবে, ওই জন্য গোপালের বালিশ বিছানা সব নিয়ে চলো বেরিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। এই ঝুড়ি ব্যাগটার মধ্যে করে গোপালকে নিয়ে যাব। এটার মধ্যে গোপালের জামা কাপড়ই থাকে, ওগুলো নাবিয়ে একটা ব্যাগে রেখেছি। আর এখানে গোপালের বালিশ বিছানা সব দিয়ে গোপাল এখন খাচ্ছে, রেডি করে তারপরে নিয়ে যাবো। তাহলে চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি যেই রেডি হয়ে গোপালকে নিয়ে বেরিয়েছি ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ জোরেই বৃষ্টি পড়ছিল, তার জন্য একটু টোটো করে নিয়েছি, যে না বৃষ্টির মধ্যে যেতেও দেরি হয়ে যাবে, তা টোটো করেই চলে যাই। তারপর চলে এসেছি বাগুইহাটি বাজারে। একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ওই জন্য একটা গিফট কিনতে হবে, তাই একটা স্কুল ব্যাগ কিনেছি। একটা 5 বছরের মেয়ের জন্মদিন, তাই কি দেব ভাবলাম স্কুল ব্যাগ দিই। তার জন্য এই দোকান থেকে আমরা সব কিছু কিনি। এই ব্যাগটা কিনে নিয়ে চলে এসেছি আসল জায়গায়। এখানেই আজকে গোপালকে নিয়ে এসেছি অঙ্গরাগ করাতে। যেহেতু সামনে জন্মাষ্টমী, একটু তো সাজগোজ করতেই হবে, তাই এই কাকুর দোকানে। আর দেখেছো আরও অনেক কিন্তু গোপাল আছে এখানে। আর এই যে আমার গোপাল এখন সাজুগুজু করছে, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, দেখছিলাম গোপালকে কি সুন্দর করে সাজাচ্ছে। আর বলেইছিলাম যে কাকু আমি গোপালকে নিয়ে যাব, আবার সাজিয়ে গুজিয়ে গোপালকে বাড়ি নিয়ে আসব, আমি রেখে দেব না। তাই কাকু বলল হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি 2 ঘন্টার মধ্যে করে দেব। তাই গোপালকে সাজুগুজু করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এই মাত্র বাড়ি এলাম, এতক্ষণ দাঁড়িয়ে থেকে গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। আর দেখেই বুঝতে পারছো আমার মনটা খুব আনন্দ হচ্ছিলো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম কবে গোপালকে নিয়ে যাব, টাইম আর হচ্ছিল না। আজকে ফাইনালি হয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। তবে যেহেতু কালার করা একটু শুকোতে টাইম লাগবে, তো শুকিয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার গপুকে কি সুন্দর লাগছে। লাঞ্চ টাঞ্চ করে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, ওষুধ কেনার ছিল, তাই ভাবলাম যে না বিকেলবেলায় বেরোই, জিনিসগুলো কিনে নিই। এই যে ওষুধের দোকানে মার কটা ওষুধ আনার ছিল, তাই ওষুধগুলো এখন এখান থেকে নিয়ে নেব। ওষুধ নিয়ে চলে এসেছি দাদার দোকানে, একটু বেলুন নেব কটা, যেহেতু জন্মাষ্টমী সামনে একটু ডেকোরেশন করব, তাই বেলুন নিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। গোপালের জন্য একটু মিষ্টি নেব। আর তোমরা তো জানোই আমরা এই দোকান ছাড়া মিষ্টি নিই না, এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো। তাই এখান থেকে গোপালের জন্য লাড্ডু নিয়ে আর যা যা জিনিস কেনার ছিল সব নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, এইমাত্র বাড়ি এলাম। তোমাদের দেখাবো আমি কি কিনে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন গোপালকে দোলনায় বসিয়েছি, গায়ের রঙটা অলমোস্ট একটু শুকিয়ে এসছে, তাই ভাবলাম কতক্ষণ এভাবে রাখবো, সন্ধ্যা দেওয়া হচ্ছে না, তাকে দোলনায় বসে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। এখন যাব নিচে, দিদিরা এসছে, বিট্টুরা এসছে, চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে এসে শেয়ার করব আমি কি আনতে গেছিলাম গোপালের। এই দেখো, চিনতে পারছো আমার গপুকে? কি সুন্দর লাগছে না দেখতে। আর এখন দোলনায় বসিয়েছি, বসিয়ে সন্ধ্যাটা দিয়েছি। এই যে গোপালের ভোগ দিয়েছি, আর এই হচ্ছে আমার সুন্দর গপু। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও গপুর এই সাজটা তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে বলেছিলাম আমি গোপালের কিছু জিনিস কিনেছি, তোমাদের দেখাবো। এটা হচ্ছে সেই জিনিস, এই দেখো, এটা হচ্ছে গোপালের বাঁশি। এটা রূপোর বাঁশি ছিল, এটাকে সোনার জল করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখে। এই দেখো, আচ্ছা, আর এখানে আছে পায়ের মল, এই যে পায়ের মল, আর এই দুটো হচ্ছে হাতের বালা।
এগুলো রং করতে দিয়েছিলাম। আর এখানে আছে এই যে জামা, তোমরা এটা আগেই ভিডিওতে দেখেছো। আমি এই জামাটা কিনেছি, আর কিনেছি হচ্ছে ম্যাচিং করে এই যে এই পাগড়িটা। এগুলো আনতে গেছিলাম, এখন অবধি মোটামুটি কিছু কেনা হয়নি সেরকম, জাস্ট এ কটাই আনা হয়েছে। আর বাইরের যে কাজ ছিল সেগুলো করেছি। আর এই জিনিসগুলো মেন কাজ ছিল, এই জিনিসগুলো রং করা, এগুলো মনে করে আনানো। এগুলো হয়ে গেছে আনা। আসলে ছোটখাটো জিনিস না, এগুলো যদি আগে না করে না গুছিয়ে রাখি লাস্টে আমি ভুলে যাবো করাতে, ওই জন্য আগে আমি এই কাজগুলো করে নিয়েছি। তারপর নিচে এসে ডিনার করে নিলাম। আজকে ডিনারে ছিল 3 রকমের তরকারি। তাহলে চলো ডিনারটা করতে করতে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা।